যমুনায় ঈদ উৎসব, উচ্ছ্বাস আনন্দ চারিদিকে। সিয়াম সাধনার মাসের পর এবছর কাঙ্ক্ষিত ঈদের দিনটি বিএনপি নেতাকর্মীদের কাছে অনেক বেশি আনন্দের, স্মরণীয়। দীর্ঘ প্রায় 2 দশক পর প্রিয় নেতার সাথে একসাথে ঈদ করতে পারছেন তারা। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে ঈদের নামাজ আদায় করেই সরকার প্রধানের সরকারি বাসভবন যমুনায় আসতে থাকেন নেতাকর্মী, সমাজের বিশিষ্টজনরা। প্রথমেই বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে বিশিষ্ট ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় ও ঈদ শুভেচ্ছা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখা, শুভেচ্ছা জানাতে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীদের সামলাতে বেশ বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। পরে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন, আজ এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই, দেশের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে। জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই, একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। সকলকে আমি আবারও ঈদের শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা বিনিময়ের আনুষ্ঠানিকতা শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাবা মার কবর জিয়ারত করতে রাজধানীর জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে দলের সিনিয়র নেতাদের নিয়ে দোয়া ও মুনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।